দেওয়ানি খাস, যা নির্মাণ করেন সম্রাট শাহজাহান 1635 খ্রিস্টাব্দে। আগ্রা ফোর্টের ভিতরের অনন্য সুন্দর স্থাপত্য। আর এই তোমরা দেখতে পাচ্ছ আগ্রা ফোর্টের বাইরে, এই হলো বিখ্যাত অমর সিং গেট দিয়ে যে এন্ট্রান্স আগ্রা ফোর্টের। আর এখানেই রয়েছে মেট্রো স্টেশন, এই দেখো। আর এই মেট্রো স্টেশনের ঠিক অপোজিটই অমর সিং গেট, যেখান দিয়ে তোমরা আগ্রা ফোর্টের এন্ট্রান্স পাবে। আসলে আগ্রা ফোর্টে আরও 3টে গেট রয়েছে, যার মধ্যে একটি উল্লেখযোগ্য গেট হলো দিল্লি গেট, কিন্তু যা বর্তমানে মিলিটারিদের নিয়ন্ত্রণে রয়েছে। জনসাধারণের জন্য খোলা শুধুমাত্র এই গেটটি। এবং তাজমহল থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে অবস্থিত এই বিখ্যাত আগ্রা ফোর্ট। যমুনা নদীর পশ্চিম তীরে রয়েছে এই বিখ্যাত আগ্রা ফোর্ট, এবং যার নির্মাণ কার্য শুরু করেন সম্রাট আকবর 1565 খ্রিস্টাব্দে। মোটামুটি ইতিহাসবিদদের মত অনুযায়ী 1565 থেকে 1573-এর মধ্যে এই দুর্গ নির্মাণ সমাপ্ত হয়। এবং সম্রাট আকবর কিন্তু লাল বেলে পাথর দ্বারা এই ফোর্ট নির্মাণ করেন। পরবর্তীকালে সম্রাট শাহজাহান অনেক শ্বেতপাথরের স্তম্ভ এবং প্রাসাদের মধ্যে নির্মাণ করেন, তবে মূল কাঠামোটি আকবরের সময়ই তৈরি হয়। সম্রাট আকবর দিল্লি থেকে তার রাজধানী আগ্রায় স্থানান্তরিত করেন এবং শক্তিশালী মিলিটারি বেস হিসেবে তৈরি করার জন্য আগ্রা ফোর্ট তিনি নির্মাণ করেছিলেন। সম্রাট শাহজাহান নির্মিত বিখ্যাত দেওয়ানি আম, যেখানে সাধারণ মানুষের মতামত তিনি শুনতেন। আর দেওয়ানি খাস ছিল খাস মেম্বারদের জন্য, অর্থাৎ স্পেশাল অতিথিদের জন্য দেওয়ানি খাস, আর সাধারণ মানুষদের জন্য ছিল দেওয়ানি আম। এখানে সম্রাট শাহজাহান তাদের মতামত শুনতেন। আর তোমরা দেখতেই পাচ্ছ আগ্রা ফোর্ট খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে বিভিন্ন জায়গায় মেরামতের কাজও চলছে, কিছু জায়গা এখন দর্শকদের জন্য বন্ধ আছে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর গার্ডেন রয়েছে এখানে। দেওয়ানি আমের সামনে যে সমাধিটা তোমরা দেখতে পাচ্ছ তা জন রাসেল কলভিনের।
বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি আগ্রা ফোর্টের বিখ্যাত দেওয়ানি খাসে। নিচে দেখে এলাম দেওয়ানি আম, আর এই উপরের অংশটা হচ্ছে দেওয়ানি খাস। তো তোমরা আগ্রা বেড়াতে এলে অবশ্যই আগ্রা ফোর্ট দেখো। অন্তত 2.5 ঘন্টা লাগবে গোটা ফোর্টটা দেখতে। আমি যখন এসেছি, আমি আগে তাজমহল দেখেছি সকালবেলায়, তারপর এখানে যখন ঢুকেছি মোটামুটি 10টা 15-20তে এখানে এসেছি। আর এখন বুঝতেই পারছো, এখন জুন মাসের একদম শেষের দিক, গরম আছে এখানে প্রচুর। তবে একটু হলেও গরম এখন কম, কারণ একটু একটু বৃষ্টি হয়েছে। এপ্রিল মে মাসে সব থেকে বেশি গরম থাকে, আর শীতকালে এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। বিখ্যাত দেওয়ানি খাসে সম্রাট শাহজাহানের সিংহাসন। আর এই দেওয়ানি খাস থেকেই দেখো দূরে তাজমহল দেখা যাচ্ছে কত সুন্দরভাবে। আর এই কালো পাথরটিও কিন্তু এই দেওয়ানি খাসেরই অংশ। দেখো আগ্রা ফোর্টের উপর থেকে আগ্রা শহর দেখা যাচ্ছে এবং দূরে তাজমহল দেখা যাচ্ছে যমুনা নদীর তীরে। আর এই দেওয়ানি খাসে বিশিষ্ট ব্যক্তিরাই আসতে পারতেন। এই কালো পাথরটিকে বলা হয় তখ্তি জাহাঙ্গীর, অর্থাৎ সম্রাট জাহাঙ্গীর যখন তার পিতা আকবরের সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন তখন এই পাথরটি তৈরি হয়। আর এতে বিভিন্ন পার্সি ভাষায় লেখা আছে। আর একটিমাত্র পাথর থেকেই এই কালো পাথরটিকে তৈরি করা হয়, যা দেওয়ানি খাসের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। আর এই তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেওয়ানি খাসের পাশে। এই হলো দেওয়ানি খাস। কালো পাথরটি প্রায় 6 ইঞ্চি মোটা এবং 10 ফুট বাই 3 ফুট এর আয়তন। জন রাসেল কলভিন, ইনি ছিলেন ব্রিটিশ লেফটেন্যান্ট জেনারেল, যিনি সিপাহী বিদ্রোহের সময় আগ্রায় ছিলেন এবং এখানেই তিনি দেহরক্ষা করেন। তারপর তাকে এখানেই সমাধিস্থ করা হয়। তবে অনেকের মতে দেওয়ানি আমের ঠিক সামনেই সমাধি খুবই বেমানান। আমারও সেটাই মনে হয়েছে, কারণ এখানে একজন ব্রিটিশ লেফটেন্যান্ট জেনারেলের সমাধি খুবই বেমানানই লাগে। তোমরা তোমাদের মতামত দিও এখানে বেড়াতে এলে। তবে ওভারঅল স্ট্রাকচার আগ্রা ফোর্টের অসাধারণ, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে এই সমস্ত এই যে লাল বেলে পাথরের স্ট্রাকচার এবং তার মাঝে মাঝে এরকম দেখো অতীতকালের তাক, এই সমস্ত অন্ধকারাচ্ছন্ন জায়গা খুবই রোমাঞ্চিত করে আমাদেরকে।
ধ্বংসপ্রাপ্ত আকবর মহলের পুনর্নবীকরণের কাজ চলছে জোর কদমে। তোমরা যদি এখন আগ্রা ফোর্ট বেড়াতে আসো তোমরা এরকমই অবস্থা দেখতে পাবে। তবে প্রচুর গাছপালাও আছে ফোর্ট কমপ্লেক্সে। তোমরা যদি আগ্রা বেড়াতে আসো তাহলে আগ্রা ফোর্ট মোটামুটি দুপুরবেলায় আসতে পারো, তাহলে দুপুরের রোদ থেকে তোমরা ভিতরে ছায়ায় থাকতে পারবে। আমি যখন গেছিলাম সকাল 6:30টার মধ্যে তাজমহলে পৌঁছে গেছিলাম, আর তাজমহল থেকে বেরিয়েছি প্রায় 9:30টায়। 10টা নাগাদ প্রায় আগ্রা ফোর্টে চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছ, দেখো কাঠবিড়ালি খেলা করছে এখানে। কত অতীত রোমাঞ্চিত এই সমস্ত জায়গা, অতীতকালে কত কী না ঘটনা ঘটেছে এই সমস্ত জায়গা, আর আজকে দেখো এখানে কাঠবিড়ালি খেলা করছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। বং লাইফ অ্যান্ড ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে চ্যানেলের লিঙ্কটি অবশ্যই শেয়ার করো। আর কমেন্টে জানিও তোমরা কখন আগ্রা বেড়াতে আসছো, দিল্লি হয়ে আসছো কি।